যদি ভাগ করা হয় তো মূলত তিনটা অংশ আমাদের মধ্যে পাওয়া যাবে। তিনটা অংশের সমষ্টি হলাম আমরা এক একটা মানুষ। তার মধ্যে একটা তো হলো আমরা সবাই দেখি, সবাই বুঝি যে আমাদের শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যে আছে, অর্গান, আমার চোখ, কান, নাক, হাত, পাও, মুখ, এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ করে এবং এগুলোর মাধ্যমে আমরা মানুষ হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করি। এর অন্তরালে আরেকটা জিনিস আছে যেটা মানুষের গোটা এই দেহটাকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। এই যে আমার হাত এদিকে গেল, আবার এখান থেকে এদিকে আসলো, আমার না, সবারই তো এরকম, তাই না? যে আপনি হাত উপরে নিতে চাইলে উপরে যাচ্ছে, নিচে নিতে চাইলে নিচে যাচ্ছে। হ্যাঁ, এটা আবার পকেটে নিতে চাইলে পকেটে যাচ্ছে, নিজের পকেটে নিতে চাইলে নিজের পকেটে যায়, আরেকজনের পকেটে নিতে চাইলে এই হাত আরেকজনের পকেটে যায়, আরেকজনের নাকের দিকে যায়। মানে আপনার এই হাত আপনি যেদিকে নিতে চাচ্ছেন সেদিকেই যাচ্ছে, পাটাকে যেদিকে আমরা নিতে চাচ্ছি পাটা সেদিকে যাচ্ছে, চোখকে আমি যেদিকে ঘোরাচ্ছি চোখ সেদিকে ঘুরতেছে। আমার সকল অর্গানগুলো, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা সেন্ট্রাল কোনো একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হলো ব্রেন, সেই জায়গাটা হলো দিমাগ, মস্তিষ্ক। মস্তিষ্ক থেকেই মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয়। এই জন্য মানুষের মস্তিষ্কে যদি বিকৃতি ঘটে তাহলে মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর এই সবগুলোই তখন ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে এবং এগুলো তার স্বাভাবিক সার্ভিস দেয় না। মস্তিষ্কের বিকৃতি, মস্তিষ্কের সমস্যা নানা রকম হয়। কখনো এক দুইটা পার্টস শুধু ঢিলা হয়ে যায়, বাকি সব ঠিক থাকে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ এবং তার শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আচার আচরণ একরকম পরিবর্তন হয়। আবার সেই মস্তিষ্কের মধ্যে অনেক সময় পার্টসপাতি ঠিক থাকে, কিন্তু খোদ মস্তিষ্কের মধ্যে এক ধরনের জটিলতা তৈরি হয়, নানা রকমের রোগ বালাই দেখা দেয়। তো তখন এর সবটারই প্রতিফলন আমরা আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে সার কথা হলো, আমাদের এই সারাটা দেহটা যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, যত পাওয়ারফুল হোক, এই দেহের সেন্ট্রাল কন্ট্রোল কোথায়? মস্তিষ্কের মধ্যে।